হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে আমার শাশুড়ি মায়ের কাজ তোমাদের সঙ্গে মানে শেয়ার করেছিলাম আগের দিন, যে বাৎসরিক কাজ। তো আজকে সকালবেলা থেকেই মোটামুটি সমস্ত কিছু কাজকর্ম চলছে দেখে ভিডিও একদম করে উঠতে পারিনি। আর এখন আমার সোনা বাবা একটু কেক কাটিং করছে। কেন কেক কাটছে? কোনো জন্মদিনও না, কোনো কিছুই না, কোনো আনন্দ। আনন্দ বলতে ও ছোট বাচ্চা, তো যার জন্য আজকে ও রেজাল্ট পেয়েছে। ওর জীবনের এই প্রথম পরীক্ষার ফলাফল ওর কাছে এসছে, যার জন্য সবাই মিলে একটা আনন্দ করছে। আর খুব ভালো নাম্বার করেছে, মানে প্রথম বছরের জীবনের প্রথম যে ও একটা এত সুন্দর নাম্বার করেছে, এত ভালো, খুব ভালো লাগলো। যাই হোক, তাই জন্য একটু কেক কাটিং চললো। আর তারপরে সমস্ত কিছু কমপ্লিট করে বন্ধুরা চলে এসেছি এখন রান্নাঘর। এখন সন্ধে হয়ে গেছে, ওইদিকে কীর্তনের আয়োজন হচ্ছে, কীর্তনে বসবে এক্ষুনি। সমস্ত কিছু কমপ্লিট হচ্ছে আর এখন সবাই মিলে আমরা গল্পগুজব করছি, কারণ রান্নাবান্না বসিয়েছি। এদিকে ডাল মাখনি বসিয়েছি, তার সাথে সাথে নান হবে। না, এই ডাল মাখনি হয়ে গেলে নান হবে। আলুর দম করেছি, আলুর দমটা অলরেডি হয়ে গেছে। আর পায়েসটা আমি কালকেই রাতেই করে রেখেছিলাম। পায়েসটা যেহেতু এখন শীতের সময়, পায়েস নষ্ট হবে না, সেই কারণেই কিন্তু পায়েসটা রাতের বেলায় করে রেখেছিলাম। আর চাটনিটা সকালে বেলায় করে রেখেছি। চাটনি, পায়েস, আলুর দম, ডাল মাখানি, নান, আর তার সাথে সাথে মিষ্টি হবে। হয়তো তোমাদেরকে পরে দেখাতে পারবো না, তাই আমি বলে দিলাম। তো এখন এখানে একটু গোল মিটিং চলছে সবাই মিলে। তো এখন এগুলো কমপ্লিট করে কীর্তনের ওইদিকে সমস্ত কিছু মাইমা রেডি করেছে। কারণ মানে আমার মাইমাই যে দেখতে পাচ্ছ নীল চাদর পরা যে দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছে আমার মাইমা, মানে আমার দাদা শাশুড়ি মা। তো উনি সব রেডি করে দিয়ে এসছেন ঠাকুরের ওখানে যা যা করণীয়। আর এখানে ডাল মাখনিটা আমিই রান্না করেছিলাম, বৌদি একটু নাড়াচাড়া করছে। আমি একটু কিছুটা ভিডিও আপলোড করতে হবে, আমার একটু অনেকটা কাজ করতে হবে, যার জন্য আমি এখন আর এখানে দাঁড়াতে পারছি না। আমাকে একটুখানি যেতে হবে ভিডিও মানে আপলোড করার জন্য, একটু কাজ আছে। সমস্ত কিছু কমপ্লিট। একটা শাড়িও পরতে হবে, কারণ শাড়ি পরা হয়নি এখনও পর্যন্ত। নাইটি পরেই রয়েছি সকাল থেকে, লোকজন আসবে বাড়িতে। তো চলো বন্ধুরা, এখন আপাতত এই যে নানের ময়দাটা দেখতে পাচ্ছ, নানটা ময়দাটা কিন্তু সেই সকালবেলা মেখে রাখা আছে। তো এগুলো কমপ্লিট। চলো কীর্তনের কিছুটা দৃশ্য তোমাদেরকে দেখাবো, তার আগে দেখাই সবাই কি করছে। তো দেখো, দেখতে পাচ্ছ এখন সবাই মিলে কিন্তু এখানে নানের ময়দা বেলা হচ্ছে। আর এখানে আমার মা একটু হাত পেতে একটা নান চেয়েছিল দেখে ইনি একটু হাসাহাসি করছে। মানে আমার মা আর কি কালো চশমা পরে আছে, তো তাই এটা নিয়ে হাসাহাসি হচ্ছিল সবাই মিলে। কারণ আমার মা চোখ অপারেশন হয়েছে, তাই জন্য চশমা পরা আছে। যাই হোক, চলো কীর্তনের ওখান থেকে একটু ঘুরে আসি। তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া চলছে। অলরেডি দুবার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। আমি কোনো চেয়ার টেবিলের ব্যবস্থা করিনি, তাই ঘরেই খাওয়া দাওয়া হচ্ছে। তো ঘরে যদি এইভাবে মানে ভেবেছিলাম অন্যরকমভাবে যদি একটু বারান্দায় কোনো চেয়ার টেবিল দিয়ে হয়তো ব্যবস্থা করতেই পারতাম, আমার ডাইনিং টেবিল আছে, বা একটু চেয়ার নিয়ে আসলে হয়ে যেত। তো যাই হোক, আর হয়নি ব্যবস্থা করার। এখানে দেখতে পাচ্ছ মামা ভাগনা মিলে এখানটায় নান ভাজা চলছে, এখনও ভাজা চলছে, এখনও আরও ভাজতে হবে। এখনও কীর্তন কিন্তু অলরেডি শেষ। এখন কীর্তনের শেষ হওয়ার পরে সকলকে প্রসাদ দিয়ে সবাই যে যার মতন বাড়ি চলে গেছে। আর এখন আমার দাদার ছেলে মিলে ভাজছে। আর ওইদিকে আমি এখানে একটু খাবার দাবার বৌদি দিচ্ছিল, বৌদিই দিয়েছে সন্ধ্যে থেকে সমস্ত খাবার দাবার, যা যা লোকজন এসছে না এসছে। আর বরমশাই সেই সারাদিন নিচে একবারও আসেনি, সেই সকাল সন্ধ্যে থেকে সেই ওপরেই ছিল, ওপরের ঘরে। তো এখন আসলো এই মাত্র। তো চলো একটু দেখাই আমার শাশুড়ি মায়ের এখানটা কেমন সাজিয়েছিলাম, সমস্ত ঠাকুরের এখানটা কীভাবে সাজিয়েছিলাম কম বেশি। এগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওনাকে আমরা খেতে দেবো, সেটা তো কীর্তনের ওনাদের সামনে যারা হরিনাম করতে এসেছিলেন তাদের সামনে তো দেওয়া হয়নি সেই সময়, এখন একটু দেব। তো সমস্ত কিছু দেখতে পাচ্ছ আমার গোপুসোনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। গোপুসোনাদেরকে কিন্তু সুন্দর করে আজকে স্নান টান করে সকাল সকাল গরম জল করে স্নান করে সাজিয়ে দিয়েছিলাম। তো সমস্ত ঠাকুরকে তো আগের দিন দেখিয়েছি কি করেছি না করেছি। আর শাশুড়ি মায়ের ওখানটা চলো দেখাই তোমাদেরকে কি করছি এখন। তো শাশুড়ি মায়ের এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে একটু ওনাকে খাবার দাবার একটু সাজিয়ে দিয়েছি। ওনার আলুর দম অত্যন্ত প্রিয় একটা জিনিস ছিল, উনি খুব পছন্দ করতেন।
আলুর দম, পায়েস আর ডাল মাখনি দিয়ে ওনাকে একটুখানি সাজিয়ে, নান দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। আর মিষ্টিটা আগেই দেওয়া হয়েছিল, তো তার জন্য আর মিষ্টিটা এখন আলাদা করে দিলাম না। তো যাই হোক বন্ধুরা, এই অবধি আজকের ভিডিওটা, আজকের এই সারাদিনের ব্লগের কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশে থেকো, সাপোর্ট করো বন্ধুরা। যদি ভালো লাগে আমাদের অবশ্যই পেজটার পাশে থেকে আমাদের পাশে থেকো। চলো আজকের মতো সকলকে টাটা।